আপনাদেরকে আজকে একটা গল্প বলি। কিছুদিন আগে এক কাস্টমার আমাদের কাছে মেসেজ করলো। খুব এক্সপেন্সিভ একটা কেকের ছবি নিয়ে আসছে। ছবি বললে ভুল হবে, এটা আসলে একটা ভিডিও ছিল। তো উনি আমাকে বারবার যেভাবে জিজ্ঞেস করতেছিল, "এটা কি আপনি পারবেন?" তো আমার মডারেটর জিজ্ঞেস করলো যে, "আপু এটার অর্ডারটা কি নিবো?" তখন আমি বলছি, "হ্যাঁ, নেবে না কেন? অবশ্যই, এটা তো কোনো ব্যাপারই না আমাদের কাছে।" তো ভিডিওটা ছিল হচ্ছে শেফ জি ইয়াং এর একটা প্যালেট নাইফের কেকের ভিডিও। তো উনি আরকি আমাদেরকে বারবারই একই প্রশ্ন করতেছিল যে এটা আমরা পারবো কিনা। তো ওনাকে এনশিওর করার পরে আমরা যখন দাম বলছি, তখনও উনি বলতেছিল যে এটা আমরা পারবো কিনা। তো তখন আমার মনে হলো যে এই কাস্টমার আসলে আমাদের কাছ থেকে কেক নিতে আসছে নাকি আমরা ডিজাইন পারি কিনা সেটা জানতে আসছে। তো ওনাকে প্রাইস বলার পরে কেকটার, উনি আর এই কেকটা নিতে চাইলেন না। তারপরে আরো একটা কেক নিয়ে উনি কতক্ষণ ডিসকাস করলো। তো সেই কেকটাও উনি আর নিল না দাম শুনে। তারপরে যেটা করলো, উনি তার ৫-৬ দিন পরে আবার আসছে। এসে বলতেছে যে, "আপু আমাকে ৳১,০০০ ভিতরে এরকম একটা কেক বানায় দিতে হবে।" মানে কেকের ক্রাইটেরিয়াটা আপনাদেরকে একটু বলি। কেকটা হবে একটা হার্ট শেপের গ্র্যাভিটি ডিফাইং কেক। এটার সাথে আশেপাশে কিছু ফিগারস বসবে। ওনার ডিমান্ড দেখে আর ওনার প্রাইস শুনে আমি নিজেই থান্ডার্ড হয়ে গেছি। আমি আসলে কি বলবো বুঝতেছিলাম না। সিরিয়াসলি উনারে আগারগার পাবলিকরাও কেক দিতে পারবে না এই রেঞ্জে উনি যে ডিমান্ড চাইছে। তো ফাইনালি আমার মনে হয়েছে যে এরা আসলে কেক কিনতেও আসে না আর অর্ডারও করতে আসে না, এরা আসলে সময় নষ্ট করতে আসে। তো আপনাদের সাথেও যদি এরকম অদ্ভুত কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। খোদা হাফেজ।